সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা এখনো আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছান নাই তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সিটিসি বাচ্চাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আগেও খারাপ না ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আজকের এই সিটিসি বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাকি যারা এখনো আমাদের মাঝে উপস্থিত হন নাই সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই রোজারিও আমি সকলকে এবং সিটিসির সকল বাচ্চাদেরকে যারা পাশে দাঁড়িয়ে আছেন সুধীবৃন্দ, আমাদের প্যান্ডেলের বাইরে মাঝে সকলকে ভারত সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানমালার শুরুতে রয়েছে আসন গ্রহণ। What?
অনুষ্ঠানের প্রধান অতিথি গঙ্গাদার কমিটির মৌলভী নজরুল আহমদ, চেয়ারম্যান গঙ্গাদা ইউনিয়ন পরিষদ। উপস্থিত আমাদের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুল ইসলাম ও আমাদের মালিকঘাট ইউনিট আঞ্চলিক কার্যালয়ের ইউনিট ইনচার্জ লিডার প্রধান ও আমাদের সিটিসি সকল সদস্য, নেতা, সাবেক সদস্য ও সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বাস্তব 1998 সাল থেকে গঙ্গাটায় এমসিডিবি প্রকল্পের কার্যক্রম শুরু করে। এই প্রকল্পের মধ্যে আমাদের একটি জনপ্রিয় কার্যক্রম শিশু থেকে শিশু কার্যক্রম। এখানে আমরা শিশুদেরকে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি এই বিভিন্ন বিষয়ের উপর আমরা নাটক এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আমাদের এই কার্যক্রম চলাকালীন আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, এই জন্য বাস্তবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীকে। এবং বাস্তব কর্তৃক আয়োজিত শিশু থেকে শিশু কার্যক্রমে বার্ষিক পুরস্কার বিতরণের স্থানে সম্মানিত প্রধান অতিথি গঙ্গাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, আজকে উপস্থিত বাস্তবের নির্বাহী পরিচালক জনাব বহুদাস, অত্র অঞ্চলের মুরব্বীগণ এবং উপস্থিত সিটিসি ভাই ও বোনেরা, বাস্তব গঙ্গাটায় একটা দীর্ঘ সময় যাবৎ কাজ করে আসছে আপনাদের পাশাপাশি থেকে। এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় আপনারা বাস্তবকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে আপনার মতো করে নিয়েছেন, যার জন্য হয়তো বাস্তবের পক্ষে দীর্ঘ সময় এই দিচ্ছে এখানে কার্যক্রম শুরু করেছিল, শেষ করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা চেয়েছি আসলে মানুষকে স্বনির্ভর করতে, মানুষকে যতদিন স্বনির্ভর হওয়ার সুযোগ না দেওয়া যায় ততদিন সে আসলে স্বনির্ভর হয় না। মাত্র আরো 10 বছর যদি এখানে থাকে, এইভাবে কাজ চলতে থাকবে। আমরা দেখতে চাই যে বাস্তব চলে যাওয়ার পরেও বাস্তবের যে কার্যক্রমগুলো এখানে বাস্তবায়িত হয়েছে সেগুলো কিভাবে চলে এলাকাবাসী সেগুলো। তারপরেও আমরা মনে প্রাণে বিশ্বাস করি গঙ্গাটার সাথে বাস্তবের যে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে, গঙ্গাটা এলাকাবাসী বাস্তবের প্রতিটি কর্মী, প্রতিটি মানুষের যেভাবে আত্মার আত্মীয় হয়ে গেছে, আমরা আসলে দৈনিক থাকতে পারবো আপনাদের ছেড়ে? মনে হয় না। আবার বারবার হয়তো ফিরে আসতে হবে আপনাদের কাছে। আপনাদের যে কোনো সমস্যা মোকাবেলায় আপনাদের পাশে এসে আমরা দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছি। গত কয়েকটি বছরে আমরা এই এলাকা প্রথম দিকে অন্যান্য কার্যক্রমে যথেষ্ট বাধা ছিল। যেমন ধরেন ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনার কথা আমরা বলতে পারি না। প্রথম দিকে আমাদের কর্মীরা মাঠে গিয়েছে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বললে অনেক সময় তারা ঝাড়ের বাড়িতে আসতে হচ্ছে, তারা কাটতে কাটতে এসে চাকরি ছেড়ে দিতে চেয়েছে যে চাকরি করবো না। কিন্তু আজ সেই শুভ দিন যে গঙ্গাটা প্রায় 90% মানুষ এখন ফ্যামিলি প্ল্যানিং এ গ্রহণ করেছে। আর কেউ তারা এখন ডেকে নিয়ে আরো পরামর্শ নেয়। ঠিক একটা উত্তর চিত্র আমরা পেয়েছি। এখন টিকা নিয়ে অনেক সমস্যা ছিল, এখানে সরকারি কর্মীর অপচলতা ছিল,
সরকারি কর্মী যারা ছিল তারা হয়তো এই কালামের চোরাই দিকে থাকতো, তারা এখানে এসে নিয়মিত টিকা দিত না। আমরা ইউনো সাহেবের সাথে যোগাযোগ করেছি, এইচওর সাথে যোগাযোগ করে এখানে টিকা আনার ব্যবস্থা করেছি। আমরা বলেছি যে শিশুদেরকে ডেকে আনার দায়িত্ব আমাদের, আপনারা শুধু টিকাগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন, বাকি দায়িত্ব আমরা পালন করব। এইভাবে একটা দীর্ঘ সময় আমরা তাদেরকে এখানে আমরা সেই সরকারি কর্মীদেরকে খাবার ব্যবস্থা করেছি। এখন অবশ্যই অনেক উন্নতি হয়েছে টিকার ক্ষেত্রে, এখন এখানকার স্থানীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। যেমন এই বছরের প্রথম দিকে আমি মনিটরিং রিপোর্টে দেখলাম যে আমাদের টিকার হার অনেক কমে গেছে। কারণ হিসাবে খুঁজতে গিয়ে দেখলাম যে এখানে কোনো কর্মী নেই। যাই হোক, আমরা তৎপর হয়েছি। এছাড়া সরকারও সদিচ্ছার কারণে হোক, এখানকার স্থানীয় চেয়ারম্যান সাহেব তাদের সহযোগিতার কারণে হয়তো এখানে স্থানীয় কিছু টিকাদান কর্মী। কিন্তু একটা জায়গায় গ্যাপ আছে, যে জায়গাটা আমরা চিহ্নিত করেও এই জায়গাটা আমরা পূরণ করতে পারি নাই, সেটা আমরা ব্যর্থতা আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে একটা শিশুকে যে 4টা টিকা দিতে হয়, শেষের টিকাটা দিতে হয় আপনার হামের টিকা। অধিকাংশ শিশু হামের টিকা থেকে বঞ্চিত হচ্ছে, যার হার আমি গত 3 বছরের যে ডাটা পেয়েছি, ধরেন 2002-এ 41 ভাগ, 2003-এ 34 ভাগ, এই 2004-এ 46 ভাগে উপনীত হয়েছে। অন্যান্য একদিক মা প্রসব করতে গিয়ে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, হয়তো সে মারাও যেতে পারে, কিন্তু এটা যে কোনো কারণে হোক তাকে হসপিটালে নেওয়া হতো না, সে হয়তো বাড়িতেই মারা যেত। মেন পাঁচশো ব্যাটারি কিন্তু আমাদের সকলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। এই মাস স্বাধীনতার মাস, আমরা অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশকে শত্রু সকল থেকে মুক্ত করেছি আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরা কি আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি? সেই না পাওয়ার বেদনায় আমাদের বারবার চিৎকার করে চলছে। আচ্ছা মাথায়
ওই দুয়া পরিদর্শন আমাদের সুধীমণ্ডলী এবং অতিথি মণ্ডলীদের নিয়ে আমাদের স্টল পরিদর্শন। সম্মানিত সুধীমণ্ডলী এবং অতিথি মণ্ডলীকে আমাদের স্টল পরিদর্শনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিদর্শন করতে হবে।
এই বাচ্চা শিখে কি বুঝাইছে যৌতুকের কারণে মেয়েদেরকে নির্যাতন করছে, যৌতুক দিবে বলে মেয়েদেরকে বিবাহ যৌতুক কতগুলো রেখার কারণে মেয়েদেরকে স্বামীরা নির্যাতন করছে যৌতুক শিশু শ্রম শিশুরা অকালে মৃত্যু হয়, বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে। শিশুরা মেরুদণ্ড ভেঙে গেছে। পরিদর্শন শেষে আমাদের তৃতীয় পর্ব শুরু হবে। তৃতীয় পর্ব থাকবে বক্তৃতা পর্ব। তার পরবর্তী আমরা পুরস্কার বিতরণের কার্যক্রম শুরু করব। দু একটা শোনা দেখি। আমাদের প্রতিনিধি স্থল পরিদর্শনে আছেন এবং ওনারা স্থল পরিদর্শন বুঝতে চাই, এটা তো আমাদের অধিকার। জানতে চাওয়া বুঝতে চাওয়া শিশুর একটা অধিকার। আচ্ছা, এখানে একটা মনিটরিং দেখি কি দেখা, এটা কি দেখা যাচ্ছে দেখি। দেখি মাঠ থাকে, ওয়ার্কশপে কাজ করে। এখন আগে এটা হওয়া উচিত, উপস্থিত শিশুদের মধ্যে কতজন স্কুলে যায়? 20 জনই আছে। উপস্থিত শিশুদের মধ্যে কতজন শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে? শূন্য ছিল না, কাজ করে 20 জন। এখন কয়জন করে? 15 জন নাকি? 20 জন, এখন 3 জন করে না? প্রতিদিন সপ্তাহে মার খায় এমন শিশুর সংখ্যা আগে ছিল 18, কাজের পরে 6 জন নেমে আসছে। পরিবারের মার খায় বা কাজ করতে গিয়ে মার খায়।
থেকে যথাযথভাবে জনসাধারণের প্রত্যেকের তারা ওখানে একটা স্টেজ আছে, মায়েদেরকে কিভাবে খাদ্য দিতে হবে, প্রথম মাস, দ্বিতীয় মাস, বিভিন্ন পর্যায়ে মা হওয়ার পরে তারপর যেদিন বাচ্চা হবে সেদিন কি করতে হবে, বাচ্চার কিছু নিয়ম আছে, বাচ্চার 5 মাসের জন্য খাওয়াতে হবে, যদি আমরা বাগানস্থ কিছু যদি আমরা পেতে পারি, একজন নিষ্ঠবান বলিষ্ঠ শিশু যদি আমরা পাইতে চাই, উপস্থিত আমার সন্তান সরকার উন্নয়নের ব্যাপার সন্তান এবং দরগার আগমন মানুষের মনে এবং অন্তঃস্থলে এবং অন্তরের অন্তঃস্থলে যার স্থান, সেই নেতা আমাদের দরগা টিমের সম্মানিত চেয়ারম্যান জনাব মকবুল আহমদ সাহেব উপস্থিত। আজকে বাস্তবের ফুলের মতো সুন্দর এই শিশুরা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ প্রতিনিধিবৃন্দ ও পর্দার মহাবর্ষা সবার সালাম করেছেন। আজকে বাস্তব চিন্তা এবং বাজার এখানে প্রতিফলন যদি আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করছি। আপনারা জানেন যে আমাদের বাধ্য হলে এখানে যেহেতু আমরা উৎকাল ধরতে গেলে সামুদ্রিক এলাকায় যদি বসবাস করি, সুতরাং আমাদের সাথে ঘূর্ণিঝড়ের সাথে অত্যন্ত যুক্তভাবে জড়িত। আমরা এখানে আজকে স্মরণ করি যে আপনারা এই অনুষ্ঠানের অনুরোধ করেন বলিষ্ঠ সন্তান যিনি এই দলগাটাকে উন্নয়নের দিকে নিয়ে আসছেন চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, অতিথিবৃন্দ, স্থানীয় মেম্বারবৃন্দ, প্রত্যেকের শিশুদের পিতামাতাবৃন্দ ও প্রান্তীয় কর্মীবৃন্দ ও শিশুরা প্রত্যেকের শ্রেণী থেকে আমার সালাম, আদাব ও নমস্কার। দীর্ঘ 1998 সাল থেকে আজ পর্যন্ত বাস্তবের পরিচালনায় ফলঘাটা স্বাস্থ্য ক্ষেত্রে কি অভূতপূর্ব উন্নয়ন ঘটে গেছে তা আমাদের সবচেয়ে সমন্বয়কারী আমাদেরকে জানানো। আমরা বাস্তবের কাছ থেকে যে সমস্ত জিনিস শিখছি তারা কিন্তু পাইনি। তারা ভালো খাদ্য পেয়েছে, ভালো পরিবেশ পেয়েছে, কিন্তু আমাদের এই বাজার, আমাদের হাট, আমাদের দোকান সব কিছুর মধ্যে জিনিসের মধ্যে এখন ভেজাল। তাই আমরা যত ভালো জিনিসই খাই সেখানে ভেজালের মধ্যে করি। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে, স্বাস্থ্যকে সুন্দর রাখতে তবুও বলি, আপনারা জানেন যে বাস্তবের কার্যক্রম প্রায় শেষের পথে। আমাদের বাস্তবের অফিস করে গেলেও আমাদের মন মানসিকতা আমাদের সব বাস্তবের জন্য থাকবে, এটা আমাদের কর্মকর্তার জন্য করেছে। কিন্তু যে শিক্ষা, যে আদর কায়দা, যে ব্যবহার আমরা আপনাদের মধ্যে রেখে যাব, এই ব্যবহার শুধু ভুলে যাওয়ার জন্য নয়, এটা যুগ যুগান্তরে মানুষের মাঝে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তৈরি করবে। স্বাস্থ্যক্ষেত্রে আরো ব্যাপক উন্নতি দরকার। স্থানীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, অনুষ্ঠান করার জন্য আমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অতিথিবৃন্দকে, তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সহযোগিতা করেছে। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের বাস্তবের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা যে কাজ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সুন্দর কাজ করার জন্য তৌফিক দেয়। আমরা যেন জনগণের মাঝে কাজ করে যেতে পারি আগামী দিনে।
NGO organizational বিশেষ বাস্তবে নির্বাচিত পরিচালক সম্মানিত জনাব সুন্দরা আশরাফুল ইসলাম এবং সবার পদবি আমার মনে নাই বাস্তবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিশেষ করে স্থানীয় ইউনিট ইনচার্জ ভারপ্রাপ্ত ইউনিট ইনচার্জ আমার ছোট ভাই সাওয়াল সাহেব, জলবাটা ইউনিয়ন স্বাস্থ্য ও সহকারী জনাব ডাক্তার মোশাররফুল ইসলাম, রেড ক্রিসেন্টের কর্মক্ষেত্র এলাকা সিন্ডিকেট জনাব সাইদুল এবং উপস্থিত মুরব্বীগণ এবং আজকে এই সুপরিচিত ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। স্লোগান সমিতি এবং স্লোগান প্রচলিত আছে, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে মূল প্রোগ্রামটা হচ্ছে শিশুরা ওর তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ওরা আমাদের কাছ থেকে, আমাদের বাংলাদেশ সরকারের কাছ থেকে, আমাদের মুরব্বীদের কাছ থেকে, এনজিও কর্মকর্তাদের কাছ থেকে, ইউনিয়ন পরিষদের কাছ থেকে, সমাজের কাছ থেকে আমি স্থল পরিদর্শন করে যা দেখলাম এবং যা উপলব্ধি করলাম, ওরা আমাদের কাছ থেকে অধিকার চায়। ওরা তাদের ন্যায্য অধিকার, আমি বিভিন্ন সময় তাদের সাথে কথা বসি এবং বিভিন্ন সময় আমার তাদেরকে তাদের ঋণ দিতে হয়, সত্যায়ন করতে হয়। আমি সব কিছু জানি। আপনারা আমাকে বিগত 2 বছর আগে কেন নির্বাচিত করে সেই অনুযায়ী আমার উপর করে দিয়েছেন। হয়তো আমি যথাযথভাবে এই দায়িত্ব পালন করতে পারছি কিনা আমার সন্দেহ। আজকের এই অনুষ্ঠানে আসলে প্রধান দিতে হওয়ার কথা ছিল আমাদের মহাকালের মাননীয় অধিনায়ক জনাব মৌলানা জিলানী সাহেব। নম্বর 1 আমরা বিভিন্ন স্তরে পরিদর্শন করেছি। একটা স্তরে লিখে আছে আমরা পরিবার চাই। এই পরিবারের ব্যাপারে আমাদের নির্বাচনী ওয়াদা ছিল আমরা আপ্রাণ চেষ্টা করব পরিবার নির্মাণের জন্য। পরিবার নির্মাণের জন্য আমি বলেছিলাম স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছেন, পরিবারের ফাইল তার বদলে থাকতে হবে। স্কুল করা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাবডিভিশন ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার এবং মৌসুমী পর্যন্ত এমপি সাহেবের সহযোগিতায় আপনার এই পরিবার নির্মাণের জন্য তাদের সহযোগিতা নেওয়া এবং এই ব্যাপারে চেয়ারম্যান সাহেবের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমি নির্বাচনের সময় বলেছিলাম। অত্যন্ত সুখের বিষয়, সুখের বিষয় বলবো না দুঃখের বিষয় বলবো। প্রথমে বলতে হবে সুখের বিষয়, আমরা শিশুদের একটা অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সেটা হচ্ছে পরিবার চিন্তার জন্য খাই দিয়ে হাত দেওয়ার জন্য আপনি তাদেরকে শিখতে দেন। শিশুরা বলছে আমাদেরকে শিখতে দিচ্ছে, আমাদের লেখাপড়া শিখতে দেন। যদি
আগুন দিয়ে হাত দেওয়া হয় এবং ছাই দিয়ে হাত দেওয়া হয়, তাই আমাদের এই সামনে করে হবে না। এবং এই যে খোলা ব্যক্তি বর্তমান সরকার খোলা ব্যক্তি বন্ধ করার জন্য কিছুক্ষণ আগে আমার ভাই বলেছেন 2010 সালের মধ্যে 100% কেন্দ্রিত একটা কলকারখানা থাকবে না। আপনার সরকার প্রোগ্রাম নিয়েছেন এবং এই ব্যাপারে সরকার 20% টাকা এই বিরুদ্ধে জবাব করার জন্য প্রদান করিয়েছেন। আমি অনুমান করেছিলাম আমার সরকারকে আপনাদের আন্তরিকতার অভাব না হয়, সহযোগিতার অভাব না হয়, ইনশাল্লাহ আমি অর্ডার করছি আমার এই আপনার সেলিব্রেশন প্রোগ্রাম 100% করার চেষ্টা করে যথেষ্ট চালিয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর আজকের পরিবেশের এই অবস্থা কেন? আপনারা দেখতেছেন বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বৃষ্টি নেই। বৃষ্টি নেই কেন? পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে যতটুকু বনাঞ্চল দরকার, যতগুলি গাছগাছালার দরকার, ততটুকু বনাঞ্চল এবং গাছগাছালা আমাদের এখানে নেই। সুতরাং গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এবং শিশুরা আমাদের কাছে অভিযোগ আসছেন, একটা খবর আছে যে আপনার প্রত্যেকের বাড়িতে যে যতটুকু পারেন, যতটুকু না আপনার একটা গাছ বিক্রি করে তো একটা মেনে নিয়ে দেওয়া যায়। একটা গাছ বড় হলে একটা গাছ বিক্রি করে একটা ছেলেকে আপনার বিয়ে করাতে পারবেন না। সুতরাং আপনাদের বাড়ি আমাদেরকে কাজ করতে বলবেন না, আমাদের করে ম্যাডাম শিক্ষা আমার অধিকার, শিক্ষা আমার নৈতিক দায়িত্ব। আপনারা মধ্যে আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। এই দায়িত্বটুকু কিছুটা আমাদের কাছ থেকে আসছে। আমি আরেকটা কথা বলছিলাম, জন্ম নিবন্ধন। আপনার এই যে শিশুর জন্ম হয়, শিশুর জন্ম হলে আপনারা তাৎক্ষণিকভাবে আমার চৌকিদার দফতর আছে, ইউনিয়ন পরিষদের সদস্য আছে, গ্রাম সভা আছে, ইউনিয়ন এখন আমরা বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া সরকার এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার কারণে আমরা মূল মহেশকালী শিক্ষাবিদের সমন্বয়ে মহেশকালী সুনাদিয়া দ্বীপ, ধর্মতলার দুটো নিয়ে মিলে একটা দ্বীপ এবং মহেশকালী একটা দ্বীপ। এই সরকারের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার কারণে আমরা মহেশকালী বাংলাদেশের এবং ভূখণ্ডের সাথে জোট করতে পেরেছি গতকাল দুর্নীতির মাধ্যমে। ইনশাআল্লাহ আগামী বছর আগামী কয়েক মাসের মধ্যে এই গতকালের ব্রিজ উদ্বোধন করা হবে। এরপর গতকালের ব্রিজ উদ্বোধন হবে, তাহলে আমরা মহেশকালীবাসী বাংলাদেশের মরুভূমির সাথে মিলে গেল, গাড়ি নিয়ে আসতে পারবে, আর নৌকা পার হতে হবে না। এরপর আমাদের নৌকা এবং বা একটা নদী, একটা পবিত্র জিনিসটা বয়স্ক বাটার জন্য যাচ্ছেন, বিধবা বাটার জন্য যাচ্ছেন, আপনার প্রতিবন্ধী ভাষার জন্য যাচ্ছেন, বা কোনো গর্ভবতী মহিলা আপনার আজকে কত সুযোগ হয়ে গেল গাড়ি থাকার কারণে। এবার তো আর্থিক সাহায্য করেছেন এবং একটা মহিলাকে আমি এর সাথে ওই সাহায্যটা করেছি, কত ফটোগ্রাফ এখানে আছে। তারপর
এই গর্ভবতী মারা তাদের যাতে কষ্ট না হয়, অনভিজ্ঞ অজ্ঞ ছাত্রীদের কাছ থেকে যেন খপ্পরে পড়তে না হয়, তাদের খপ্পরে পড়তে না হয়, সেই জন্য এখানে প্রায় 40 জন মহিলাকে ছাত্রদের সেফটি রক্ষার জন্য আপনারা এখনো জমি কোথাও পাচ্ছিলেন না, জবাবও হয়তো সবজি করার নাই, বাস্তব আসলে আমাদের জন্য কি করেছেন। আমার সুবিধায় সমাজ সাহেব সেদিন আমাকে বলেছেন যে জন্ম সাহেব এখনো জমি পাচ্ছি না, তো কেন আমাকে বলুন না এই জমি পর্যন্ত, আমাকে বললেন এখনো জমিটা আমি দিয়েছিলাম। তো গতকাল আমি আমার পুকুরের দক্ষিণ পাশে বাচ্চাদের 1 খণ্ড জমি আমি রেজিস্ট্রি দিয়েছি, রেজিস্ট্রি সম্পাদন করে দিয়েছি। তো বাস্তব চলে গেলেও বাস্তবের কার্যক্রম এখানে থাকবে। বাস্তব একজন আমাদের কাছ থেকে ফিরেও দিতে নেয় নাই, কিছু রেখে দিয়ে আসছেন বাস্তব আমাদের জন্য। তারপরেও আমি অনুরোধ রাখবো আপনারা মাঝে মধ্যে আসবেন, বারবার আসবেন, আমাদের একটু দেখে যাবেন, এবং এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রাম আপনারা এখানে চালু করতে পারেন কিনা। মুজিবুল আহমেদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাস্তব কর্তৃক গঠিত বিভিন্ন গ্রাম সংগঠন এবং আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণকারী সিটিসির শিশুবৃন্দ সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আমরা যদিও বাস্তবের মাধ্যমে 1958 এরপরে আছে তুহিন ফেরদাউস, সেনুয়ারা, মোস্তাকিমের পরে সেনুয়ারা, পারভেজ সাদিকের পরে তসলিমার, কুকির পরে তারেসা মোহাম্মদ, তাদেরকে তাদের নিজ নিজ দেশ পরিহিত স্থল থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। ভিডিও কথা আছে, ভিডিও Doors নাকি লাইট কি পাখি নাকি হ্যাঁ তুমি বসো, তোমার দেখা যায় না, বসো তুমি বসো পাখি ছেড়ে দেওয়া হচ্ছে।
ছেড়ে দাও ছেড়ে দাও আরেকটা দুইটা দিকে চলে যায় নাকি? তাই তো একসাথে খেলে ভালো হতো কারণ না ওইটা তো দেরি করে নাই সারা সাথে সাথে চম্পট তুমি যে হাত ধুবে কিন্তু সাবান দিয়ে এবার সব রাখলে খাইছে ওইটা মনে হয় শেষ মাটির নদীর দেখ তোমারে মাটির নদীর দেখ তুই হাত সরাও না ছেড়ে দাও মরবে তো হাই হাই চিন্তা করো অনেক দূরে টিকতেছে দূরে লাগছে কেন হ্যাঁ Hey,